ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال رسول الله صلى الله عليه وسلم إن كن أربع فيك فلا فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور معزز محترم حضرات মুসল্লিয়ান কিরাম মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আরবি 1446 হিজরি আরবি আজকে শাওয়াল মাসের 19 তারিখ আল্লাহ পাক আমাদেরকে আজানের সাথে সাথে আল্লাহ পাকের ঘরে হাজির দেওয়ার তৌফিক নসিব করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই মাসের আর এক জুমা হবে, সামনের এক সপ্তাহ বাকি আছে। এই মাসেও একটি বিশেষ আমল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, উম্মতদেরকে বলে দিয়েছেন মান সামা রমাদানা, যারা রমজান শরীফের রোজা রাখেন, সুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়ালিন,
অতঃপর আরবি শাওয়াল মাসেও 6টি রোজা রাখে। কানা কাসিয়া মিদ্দাহার, সে পরিপূর্ণ 1 বছর রোজা রাখা সওয়াব পাবে। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফ আছে, বিশুদ্ধ হাদিস। আরবি এই শাওয়াল মাসে 6 রোজা রাখলে পূর্ণ 1 বছর রোজা রাখা সওয়াব পাওয়া যায়। এই জন্য যারা আমরা এখনো রোজা রাখি নাই, সময় আর অল্প আছে, আল্লাহ পাক আমাদেরকে রাখার তৌফিক দান করেন। হাদিসে পাকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আজকে আমি খুতবায় যে হাদিসটি পাঠ করেছি, গত সপ্তাহেও হাদিসটি পাঠ করেছিলাম, যে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরবাউন ইন কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। তোমার মাঝে যদি 4টি বৈশিষ্ট্য থাকে, 4টি গুণ যদি তোমার ভিতরে থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, তাহলে দুনিয়াতে কিছু পাইলা বা না পাইলা তোমার আর কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট আফসোস থাকবে না, যদি 4টি গুণ থাকে। 4 গুণ, 4 বৈশিষ্ট্য যে মানবের ভিতরে থাকবে, যে মানুষের ভিতরে থাকবে, সে মানুষ দুনিয়াতে ক্ষমতা, বাড়ি গাড়ি, অট্টালিকা পাইল কি পাইল না, অর্থ সম্পদ তার হইল কি হইল না, তার কিছু যায় আসে না, আল্লাহ পাকে তার যথেষ্ট, তার কোনো আফসোস নাই। 1 নম্বর গুণ হলো হিফজু আমানাতিন, আমানতের সংরক্ষণ করা, আমানতের হেফাজত করা। নবীজি বলেন, লা ঈমান আল ঈমান লা আমানাত লাহু ওয়ালা দীন আল ঈমান লা আহদা লাহু। আমানত এত গুরুত্বপূর্ণ বিষয়। লা ঈমান আল ঈমান লা আমানাত লাহু, যার আমানত নাই তার ঈমানে নাই। যে আমানত সংরক্ষণ করতে ব্যর্থ, আমানত রাখতে জানে না, আমানতের খেয়ানত করে, তার ঈমানে নেই। মানুষের একটি গুণ হলো আমানতকে সংরক্ষণ করা। আজ তো আমাদের কাছে আমানত হেফাজত নাই। যারা দুনিয়াতে পয়গম্বর হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, তাদের গুণ সমূহের মধ্যে একটি অন্যতম গুণ ছিল আমানতের হেফাজত করা। নবুয়তের পূর্ব আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আলামিন ছিলেন, আলামিন ছিলেন, নবীর উপাধি ছিল, নবী বিশ্বাসে ছিল। নবী এখনো নবুয়ত লাভ করে নাই, কিন্তু ছোটবেলা থেকে নবীজি মানুষের আমানত রাখত। আরবে যারা রসুলের চরম শত্রু, যারা নবীজির জানের শত্রু, প্রাণের শত্রু, তারা পর্যন্ত নিজেদের আত্মীয় স্বজন ভাই বোনকে আমানত রাখার ব্যাপারে তারা বিশ্বাস করত না। কিন্তু তারা আমানত রাখার ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করত, যে দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, মুহাম্মদের কাছে আমানতের খেয়ানত হবে না, নবীজির কাছে আমানতের খেয়ানত হবে না। তাই মক্কার বড় বড় কাফেরদের আমানতও আমাদের নবীজির কাছে ছিল। আমানত কেমন জিনিস! আজ ঘরের মাঝে আমি আমানত নয়, নিরাপদ নয়, আপনার টাকা পয়সা আপনার নিরাপদ নয়, এবং কি আপনি ব্যাংকে টাকা রাখছেন সিকিউরিটির জন্য, ব্যাংক পর্যন্ত নিরাপদ নয়, সরকার নিরাপদ নয়, মানবতার স্লোগান যারা দেয় তারা পর্যন্ত নিরাপদ নয়। আমানত কার কাছে রাখবেন? এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজ পথের ভিখারি, শেয়ার বাজারের মাধ্যমে টাকা ইনভেস্ট করে অনেক মানুষ আত্মহত্যা পর্যন্ত করছে। ডেস্টিনি, এমএলএম, অনেক কোম্পানিতে মানুষ টাকা পয়সা আমানত রাখে, মানুষ পথের ভিখারি হয়ে গেছে, মানুষের আমানতের খেয়ানত করছে। তো নবুয়তের পূর্ব আমাদের নবীর একটি গুণ ছিল, আমাদের নবীজি আমানত রাখত। কাফেরদের আমানত আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত ছিল। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাবে,
আল্লাহ পাকের নির্দেশ এসে গেল, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হিজরতের ডাক দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ পাক নবীজিকে জানায় দিলেন, এই জন্মভূমি আপনার মাতৃভূমি, এই জাহেলদের এখানে আপনি থাকতে পারবেন না, মদিনায় হিজরত করে চলে যান। অথচ মানুষের অনেক আমানত নবীজির কাছে রয়ে গেল। নবীজি আমানতগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির বিছানায় শোয়াইয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমানতগুলো বুঝাই দিলেন, আলী আমি চলে যাচ্ছি, এই আমানতগুলো তুমি মানুষের কাছে পৌঁছাইয়া দেবা। মানুষের নিকট আমানতগুলো যথাযথ পৌঁছাই দেওয়ার জন্য নবীর বিছানায় নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া গেলেন। কাফেররা আসছে রাতের নবীজিকে হত্যা করার জন্য, নবীজিকে মারার জন্য কাফেররা আসছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর আবৃত অবস্থায় ঘুমানো, কাফেরদের এক লিডার তলোয়ার উঠাইছে, নবীজি মনে করে নবীজির মাথা দ্বিখণ্ড করবে, নবীজিকে হত্যা করবে। এমন সময় কাফেররা বলে, দেখো এখানে তুমি একা কেন হত্যা করবে? 12 গোত্রের 12 লিডার সবাই মিলে একসাথে তলোয়ার ধরছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। তাদের মধ্যে একজন বললে, দেখো 12 জন নেতা এক তলোয়ার দিয়ে একজন মানুষকে খুন করব, একজন মানুষকে হত্যা করব, সরাসরি চাদর সরাইয়ে হত্যা করি। কাপুরুষের মতো লুকায়িত অবস্থায় কেন আমরা আঘাত করব? চাদর সরাইয়া দেখে যে নবীজি নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, নবী গেল কোথায়? নবীর বিছানায় তুমি সহিত, নবী কোথায় গেল? নবীর সন্ধান দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাব দিলেন, স্বর্ণ অক্ষরে লিখে রাখা দরকার, মানুষের স্মরণ রাখা দরকার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মক্কার কাফেরেরা, দেখো তোমরা সকলে পাহারাদার ছিলে সারা রাত পর্যন্ত, 12 গোত্রের 12 নেতা, আরো কত লোকজন। নবী কোথায় গেল? আমি ছিলাম ঘুমন্ত, তোমরা ছিলে জাগ্রত। জাগ্রত মানুষরা কিভাবে ঘুমন্ত মানুষকে জিজ্ঞেস করে যে কোথায় গেল? তারা বলল যে কথা তো বাস্তবিক, আমরা জাগ্রত, আলী ঘুমন্ত, আলী কিভাবে বলবে যে নবীজি কোথায় গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করলেন, নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। তো এখানে বোঝানোর উদ্দেশ্য, আমাদের নবীজির একটা মহৎ গুণ ছিল আমানতের সংরক্ষণ করা, আমানতের হেফাজত করা। আমরা আমানতের হেফাজত করার চেষ্টা করব, আমানতের সংরক্ষণ করার চেষ্টা করব। আমানত অনেক অর্থে ব্যবহৃত, শুধু টাকা পয়সা আমানত রাখবে শুধু তাই নয়। আমানত মানুষের হক, এটা একটা আমানত। পিতামাতার হক, এটা একটা আমানত। আল্লাহর কোরআন, এটা আমাদের কাছে আমানত। ইসলামের বিধিবিধান, এগুলো আমাদের কাছে আমানত। এই আমানতের সংরক্ষণ করা। 2 নম্বর গুণ হলো, 1 নম্বর গুণ হলো হিফজু আমানাতিন, 2 নম্বর হলো ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। সত্য কথা বলা, এই গুণ যার ভিতরে থাকবে, সে যদি দুনিয়ার কোনো কিছু না পায় তার কোনো আফসোস নাই। 2 নম্বর গুণ হলো সত্য কথা বলা। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সদা সর্বদা সত্য কথা বলা, কখনো মিথ্যার আশ্রয় না নেওয়া। যত ধরনের বিপদ ঘটে, যত ধরনের ফিতনা ফাসাদ হয়, অধিকাংশ ফিতনা ফাসাদের ভিত্তি হলো মিথ্যা সংবাদের কারণে। মিথ্যা সংবাদ রচনা করার কারণেই সমাজে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, পরিবারে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একমাত্র কারণ হলো মিথ্যার কারণ। মিথ্যার কারণ। আপনার সাথে একজন মানুষের মনোমালিন্য থাকতে পারে, তো সমাজে কিছু মুনাফেক আছে, মুনাফেক। তো ওই মুনাফেকে যার সাথে আপনার তার কাছে যাই বললো, ভাই দেখেন আপনার উপর তার এত রাগ কেন, এত ক্ষিপ্ত কেন, কি হয়েছে?
ও সে বলছে আপনাকে দেখলে সালামও দিব না, অথচ তার সঙ্গে কথা হয়েছে, ভাই আপনি যদি তার সাথে দেখা হয় আমার সালামটা পৌঁছায় দিন। আপনি তাকে বললেন, যদিও শত্রু হয়, ঈদ উপলক্ষে ঈদ মুবারক দিয়ে তাকে সালাম ফাটাইলেন, কিন্তু যার কাছে বললেন সেই ছিল একটা মুনাফেক। মুনাফেক সালাম পৌঁছানোর পরিবর্তে গিয়ে বলছেন আপনার সাথে এত রাগ, আপনার সাথে সালাম বিনিময় পর্যন্ত করতে সে রাজি না। তাহলে দ্বন্দ্ব লাগালো কিনা? এগুলো মুনাফেকের আলামত। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের নিদর্শন হলো তিনটা। ইজা হাত্তাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। ওয়াইজা ওয়াদা আখলাফা, অঙ্গীকার করলে ভঙ্গ করে। এগুলো হলো মুনাফিকের আলামত। এগুলো হলো মুনাফিকের আলামত। তো মানুষের 2 নম্বর গুণ অর্জন করতে হবে সত্য কথা বলা, সত্য প্রকাশ করা, সত্য বর্ণনা করা। দেখেন, মুহাদ্দিসিনে কেরামের একটা নীতি ছিল, আমাদের কাছে নবীজির যে হাদিসগুলো বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে কোনো মিথ্যা নাই। এক মুহাদ্দিসের একটি বৈশিষ্ট্য ছিল, তিনি আরেক মুহাদ্দিসের কাছে হাদিস শিখতে রওনা দিলেন। তো হাদিস যখন শিখতে রওনা দিলেন, রওনা দেওয়ার পথে তিনি আওয়াজ শুনতেছেন হাদ্দাসানা। হাদিস বর্ণনার ক্ষেত্রে যারা বুখারী মুসলিম শরীফ পড়ে, ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা আল-হুমায়দি ক্বালা হাদ্দাসানা সুফিয়ানু ক্বালা হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী ক্বালা আখবারানি মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি। এইভাবে হাদিস পড়ি আমরা, হাদ্দাসানা বলতে হয়। তো হুজুরে হাদ্দাসানার দূরত্ব থাকার কারণে উস্তাদের জবান থেকে সানা শব্দ, হা আর দাল, হাদ্দাসানা 2 অক্ষর শুনছে, প্রথম 2 অক্ষর শুনে নেয়। হাদিস বর্ণনার ক্ষেত্রে সানা শব্দ ব্যবহার করছেন, হাদ্দাসানা ব্যবহার করে নাই। বললেন যে প্রথম 2 অক্ষর আমি আমার উস্তাদের কাছ থেকে শুনি নাই, এই জন্য আমি হাদ্দাসানা না বলে সানা বলছি। সত্য প্রকাশের ক্ষেত্রে তাদের কি পরিমাণ সতর্কতা ছিল। শুধু তাই না, ইমাম বুখারী রহমতুল্লাহ একজন উস্তাদের কাছে হাদিস শিখতে রওনা দিয়েছে। তারা হাদিসের রাবীদের কাছে এত গুণ যাচাই করতেন হাদিস বর্ণনার ক্ষেত্রে, যায় দেখতেছে ওই উস্তাদ গোড়াকে ঘাস খাওয়াইতেছে, গোড়া। তো গোড়া তার কন্ট্রোলের বাইরে চলে গেছে, মাঠে দৌড় দিতেছে। তো গোড়াকে ধরার জন্য একটা টুকরি গোড়ার সামনে ধরছে, ওই টুকরি দেখায়া গোড়াকে সে হাত করবে, আটক করবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে গোড়ার যে টুকরি দিয়া গোড়াকে সে আয়ত্ত করতে চাইছে, যে টুকরির মধ্যে তো কোনো ঘাস নাই, গোড়ার কোনো খাদ্য নাই, গোড়ার তো এখানে কোনো খাদ্য নাই, সেই গোড়াকে দেখাচ্ছে আয়ত্ত করার জন্য। ইমাম বুখারী রহমতুল্লাহ বলেন, উনি তো মিথ্যার আশ্রয় নিচ্ছেন, ওনার থেকে হাদিস গ্রহণ করা যাবে না। আল্লাহ পাকের একটা মাখলুক তারে ধোঁকা দিতেছে, তিনি তার থেকে হাদিস গ্রহণ করে নাই। দেখেন সত্যের ব্যাপারে কি পরিমাণ সতর্কতা অবলম্বন করেছিলেন। এই জন্য মানুষের একটি মহৎ গুণ হলো সত্য কথা বলা। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যায় মানুষের ধ্বংস আসে। 3 নম্বর গুণ হলো ওয়া হুসনু খালিকাতিন, উত্তম চরিত্র, স্বচ্ছ চরিত্র, উত্তম চরিত্র, এটা হলো 3 নম্বর গুণ। তিরমিজি শরীফের হাদিসে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আখলাক চরিত্রকে নেকের পাল্লায় ওজন করে মাপা হবে। যার আখলাক চরিত্র ভালো তার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, এটা তিরমিজি শরীফের হাদিস। যার চরিত্র ভালো, যার আখলাক ভালো, যার চরিত্র স্বচ্ছ, তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। স্বচ্ছ চরিত্র। আজ তো আমাদের চরিত্রই নেই, আমাদের কথা ঠিক নেই, কাজের ঠিক নেই।
আমরা মুসলমানের উপরে সদাচরণ করি না। আজ বিজাতিরা সাহায্য সহযোগিতা করে মুসলমানদেরকে বিজাতি বানাতেছে, মুসলমানদেরকে খ্রিস্টান বানাতেছে, মুসলমানদেরকে হিন্দু বানাতেছে, অথচ আমাদের মুসলমানদের কোনো আমরা সেই সদাচরণ দেখাতে পারি না, মানুষকে সাহায্য করি না। নবীজি বলেন উত্তম চরিত্র এটা বহুত বড় মহৎ গুণ। উত্তম চরিত্র কাকে বলে? উত্তম চরিত্র এটি ব্যাপক অর্থে। আপনার সাথে একজন মানুষের সাক্ষাৎ হলো, আপনি তারা দেখে একটা হাসি দিলেন, এটা কি দিলেন? হাসি দিলেন। এই হাসিটাও দুই প্রকার, কি ঠাট্টা বিদ্রুপ করে দিয়েছেন, না তারে আসলে সন্তুষ্ট করার জন্য হাসি দিলেন। এখানেও অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু কি আছে, ব্যাপার স্যাপার আছে। সালাম দিয়ে সুন্দর মুস্কি হাসি দিলেন, এটা একটা সৎ চরিত্র, এটা একটা কি। আর তারে ঠাট্টা বিদ্রুপ করে একটা হাসি দিলেন, এটা অসৎ চরিত্রের মধ্যে সামিল, এটা অসৎ চরিত্রের মধ্যে কি সামিল। আর মানুষ চরিত্রকে হারায়, চরিত্রহীনতা আসে মানুষের অহংকারী থেকে। মানুষ যখন বেশি অহংকার করে, অহংকারী হয়ে যায়, তখন মানুষ চরিত্রহীন হয়ে যায়। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যার ভিতরে বিনয় থাকে আল্লাহ পাক তার মান সম্মান ইজ্জতকে আল্লাহ পাক বাড়ায় দেয়। আর যার ভিতরে বিনয় থাকে না, অহংকারী থাকে, আল্লাহ পাক তাকে বেইজ্জতি করে দেয়, আল্লাহ পাক তাকে জিল্লতি করে দেয়। তা আমাদের সবসময় লক্ষ্য রাখা উচিত, লক্ষ্য রাখা দরকার যে আমি আসলে কি ছিলাম, আমি কেন অহংকারী করব, আমার ভিতরে অহংকারী করার কি আছে। আমি তো এক ফোঁটা নাফাক পানি থেকে তৈরি, এক ফোঁটা নাফাক পানি থেকে আল্লাহ আমাকে তৈরি করেছেন। আমার ভিতরে অহংকারী করার কি আছে? 24 ঘন্টা লক্ষ্য রাখতে হবে, আমি তো একজন নাফাক মানুষ, রক্ত মাংস এগুলো তো সবই নাফাক। সুফিয়ানে কেরাম, বুজুর্গানে দ্বীন আত্মশুদ্ধির জন্য বলে যে অহংকার দূর করার জন্য নিজেকে লক্ষ্য রাখো। আরে সবসময় তুমি তো একটা পায়খানার টাঙ্কি গলার মধ্যে ঝুলে গিয়ে চলতেছ, আমি তো একটা পায়খানা বানানোর মেশিন। কি মেশিন? আমি একটা পায়খানা বানানোর মেশিন। 1000 টাকার গরুর মাংস, 1200 টাকার খাসির মাংস, 2000 টাকার ইলিশ মাছ, এই পেটে দিলে 1 ঘন্টা পরে পায়খানা। তার মানে কি? পায়খানা বানানোর মেশিন। আমার ভিতরে অহংকারী করার কি আছে? এক ফির, অনেকগুলো মুরিদ তার কাছে আছে, তো ফিরে মাঝে মাঝে দেখতেন কার ভিতরে কামালাত আসছে। যার ভিতরে কামালাত আসতো তাকে ফিরে খেলাফত দিয়ে দিত। তো একজন মুরিদ বড় কামেল ছিল। আর মুরিদ যদি ফিরের কাছে সব দিকে কামেল হয় না, কিন্তু কামেল হইতে হয় সবক পালন করার মাধ্যমে। শুধু লেখাপড়ায় কামেল হইলে হবে না, আত্মা পরিশুদ্ধ হইতে হয়। তো একজন মুরিদ, সে বড় কামেল মানুষ, লেখাপড়ায় কিন্তু বড় বিজ্ঞ, কিন্তু এখনো খেলাফত পায় নাই। তার সঙ্গীরা অনেকে খেলাফত পেয়ে গেছে। যারা খেলাফত পাইলেন তাদের কাছে একটু আপত্তি করলেন যে হুজুর আমাকে খেলাফত দিল না। হুজুর কি দিল না? আমাকে এখনো খেলাফত দিল না। যে খেলাফত জিনিসটা কি কেউ চাইয়ে নিতে পারে? এখন তো সব গদিনিসিন ফিরসাব বাইরে, গদিনিসিন ক্ষমতাদার, গদিনিসিন ফিরসাব, এগুলা মানুষকে ধ্বংস করে। অযোগ্য ব্যক্তি যোগ্যতার চেয়ারে বসা, মানুষের অধিকার নষ্ট হয়, মানুষের অধিকার নষ্ট হয়। যতই কামেল হোক না কেন, পীরের কাছে তো এটা এলহাম হইতে হবে, কাশরু হইতে হবে যে আমার মুরিদ ঠিক আছে, ওনাকে এখন খেলাফত দেওয়া যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বলেন, যদি নাকি মুরিদ যত বড় যোগ্য হোক না কেন, যদি তার আত্মশুদ্ধি না হয়ে যদি নাকি তাকে খেলাফত দেওয়া হয়, এমন খেলাফত মানুষকে গোমরা করবে, এমন খেলাফত মানুষকে কি করবে? গোমরা করবে। বড় বুজুর্গ, বড় কামেল হতে পারে, কিন্তু তার চোখের হেফাজত নাই। বড় মোকাম্মল হতে পারে, তার কোনো কানের হেফাজত নাই, জবানের হেফাজত নাই, অন্তরের হেফাজত নাই। বড় বড় কবিরা গুণের মধ্যে লিপ্ত, খেলাফত পাইলে কি লাভ হবে? মুরিদরে তো আত্মশুদ্ধি করতে পারবে না।
তো সাথী সঙ্গীরা গিয়া হুজুরকে কি বলেন, হুজুর আপনি আমাদেরকে খেলাফত দিলেন, তারে খেলাফত দিলেন না, তার একটা আপত্তি, সে তো অনেক বড় যোগ্য, অনেক বড় কামেল মুকাম্মেল। তো হুজুর তারে ডাক দিলেন যে তারা আমার সঙ্গে দেখা করতে বলি। হুজুরের সঙ্গে সাক্ষাৎ করার পরে হুজুর বললেন, দেখো তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে নিম্ন নিকৃষ্ট জিনিস যেটা, এটা আমার কাছে নিয়ে আসো, এই জিনিসটা আমার কাছে নিয়ে আসো। তার একটা পরীক্ষা দিছে, পৃথিবীর সবচেয়ে নিম্নমানের নিকৃষ্ট জিনিসটাকে তুমি আমার কাছে নিয়ে আসো। তাকে খেলাফত দেওয়ার জন্য তারে পরীক্ষা করতে এসে। सूफी की तरीक़त में फ़क़त मस्ती अहवाल, मुल्ला की शरीयत में फ़क़त मस्ती गुफ्तार, बमाए सज्जा तरंगी कुन गरद फिरे मगाह गुयात। আল্লাহর ওলিরা কীভাবে মানুষের আত্মশুদ্ধি করে দেখেন। এই লোকের এই কথা বলার পরে সে চিন্তা করলো পৃথিবীতে নিম্নমানের জিনিসটা সবচেয়ে কি, তো গরুর গোবর চিন্তা করছে। গোবর চিন্তা করে যে না, গোবরের চেয়ে নিম্নমানের জিনিস আরও আছে। রাস্তার ময়লা আবর্জনা চিন্তা করে এটার চাইতে আরও নিম্নমানের জিনিস আছে। শেষ পর্যন্ত চিন্তা করে যে সবচেয়ে নিম্নমানের জিনিস তো পায়খানা, পায়খানার চাইতে আর তো কোনো কি যায় নিম্নমানের জিনিস নেই। এখন হুজুর কাছে গিয়ে বললেন যে হুজুর পৃথিবীর সবচেয়ে নিম্নমানের জিনিস যেটা আপনি বলছেন, এটা আমার ভিতরে যে পায়খানাগুলো আছে এগুলো ছাড়া আমি আর কোনো কিছু নিম্নমানের জিনিস দেখি না। আমি সবচেয়ে বড় নিম্নমানের জিনিস, কারণ আমি একটা পায়খানা বানানোর মেশিন। আমার কাছে যত দামি জিনিসই দেখ না কেন এটা পায়খানা হয়ে যায়। তাই আমার চেয়ে নিম্নমানের জিনিস আর কিছু হইতে পারে না। হুজুর বলেন এখন তুমি কামেল মুকাম্মেল হয়েছে। कुछ हो ना मेरे जिल्लतोकारी का सबब है, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गुले गुलजार हो। নিজেকে মিটাই দিতে হয়, তারপরে মানুষের মান মর্যাদা বাড়ে। আমি কিছুই না এটা আগে ভাবতে হবে, তখন মানুষের মধ্যে আদর্শের গাছ দেখা দেয়। অহংকার এটা পতনের মূল। প্রথম অহংকারী করছে আমি তো বহুত বড় কামেল মুকাম্মল, হজরতের নজরে ধরা পড়ে না। যখন ওস্তাদের কাছে যখন বললেন যে হুজুর আসলে আমি সবচেয়ে নিম্নমানের জিনিস, হুজুর বলেন যে এখন কামেল মুকাম্মল হয়েছে, এখন তুমি কামেল মুকাম্মল হয়েছে। তো সৎ চরিত্র বলতেছিলাম, এই সৎ চরিত্র এটা মানুষের ভিতরে অহংকারী আসলে মানুষ সৎ চরিত্রকে হারায় ফেলে, চরিত্রহীন হয়ে যায় মানুষের ভিতরে যদি অহংকারী আসে। আর সব যত গুনাহ আছে সমস্ত গুনার মূল হয়েছে কিন্তু অহংকার। অহংকার থেকে সব গুনাহ হয়, অহংকার থেকে সব গুনার কিন্তু উৎপত্তি হয়। এই জন্য অহংকারকে দূর করতে হবে। উত্তম চরিত্র, সুন্দর একটা জামা গায়ে দিলেন, এটাও একটা উত্তম চরিত্রের মাধ্যমে অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করেন। 4 নম্বর হইল ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খাদ্য গ্রহণ করা। হালাল খাদ্য গ্রহণ করা, হালাল খাদ্য এটা হলো 4 নম্বর গুণ। বাহারে তাআত লোকমায়ে বাইয়াজ হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন প্রত্যেক নবী রাসূলের প্রতি আল্লাহ পাকের নির্দেশ ছিল ইয়া আইয়ুহান নাবিয়্যু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে নবীগণ তোমরা হালাল খাও, হালাল খাদ্য গ্রহণ করো। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, আমলে সালেহ করার আগে হালাল খাদ্য গ্রহণ করো। হারাম খাদ্য খাইয়া আমলে সালেহ করলে এটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। চৌশকম্মাজ ফাকে দারি আল হারাম মর্দেগি মা দারে বাসি ওয়াসসালাম। যার পেট হালাল থেকে হারাম থেকে পবিত্র নয় সে কামেল মোমেন নয়। কামেল মোমেন হলো যার পেট হারাম থেকে পবিত্র।
আমরা তো আজ আমাদের লোকমা হালাল নাই, খাদ্য হালাল নাই, আমাদের যত ভেজাল হয়েছে খাদ্যের মধ্যে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভেজাল আছে। আজ উম্মত হারামের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এই জন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তার কিতাবের মধ্যে লেখেন, বহুত বড় একটা পেরেশানির জমানা, যে এই উম্মতের লোকমা কিভাবে হালাল করা যায়, এই উম্মতের খাদ্য কিভাবে হালাল করা যায়। নবীজি বলেন, ধোঁয়া যেরকম ইচ্ছা অনিচ্ছায় মানুষের চোখে আর কানে লেগে যায়, নাকে লেগে যায়, আখিরি জমানায় হারাম সুদ ঘুষ এরকম মানুষের মধ্যে ইচ্ছা অনিচ্ছায় সবার ভিতরে ঢুকে যাবে। বাংলাদেশে এনজিওরা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও প্রায় 50টা সংস্থা এই দেশের মধ্যে এনজিও সেবা দিয়ে যাইতেছে, সেবার নামে শোষণ করে যাইতেছে। আর এরই একাংশ টাকা ইসরায়েলের অ্যাকাউন্টে ঢুকে, সেই ইসরায়েলের অ্যাকাউন্টের ওই টাকা দিয়া অস্ত্র কিনা মুসলমানের উপরে সে অস্ত্র ব্যবহার করে। আজ আমরা ইসরায়েল বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষ হইয়া ইসরায়েলের জন্য আমরা স্লোগান দিই, রাস্তা গরম, মাঠ গরম, মসজিদ গরম। লাভ হবে কি? প্রত্যেকে আমরা এই ইসরায়েলের অর্থনীতি উন্নয়নের পিছনে সকলের অবদান রয়ে গেছে। আমি এই গরম বক্তৃতা দিলে লাভ হইব কি? গোড়ায় হাত দিতে হবে, যেখানে ক্ষত সেখানে মেডিসিন লাগাইতে হবে, সেখানে ওষুধ দিতে হইব। সারাদিন চিল্লা ভাল্লা করলে তো লাভ হইব না। সত্য কথা কিভাবে বলব? এই এনজিওরা আমাদের দেশে কিভাবে অনুমোদন পায় এই ব্যবসা বাণিজ্য করার জন্য? তারা তো আমাদের দেশে মুসলমান বিধ্বংসী কাজ করে, ইমান ধ্বংস করে এমন কোনো সাহায্য সহযোগিতা চালু করতে পারে না। চালু কিভাবে করলো? ঘুষ খাইয়া এই সমস্ত কোম্পানিদেরকে এই দেশের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। কোটি কোটি টাকা যারা ক্ষমতাবান ছিল দেশের, কোটি কোটি টাকা তাদের টাকা নিয়ে নির্বাচন করে তাদের পণ্য এই দেশের মধ্যে অনুমোদন দিয়ে গেছে। এই টাকা ইসরায়েলের পান্ডে ঢুকতেছে। আপনার দোকান থেকে পেপসি একটা খাইবেন না, তাদের শ্যাম্পু একটা নিবেন না, লাভ হবে কি? সেখানে অফ করতে হবে, আফগানিস্তানের কত উন্নত মানের জুস বাংলাদেশে এখন সাপ্লাই, তারা রপ্তানি করতে চাইছে, সেটা দেওয়া হচ্ছে না কেন? বিশ্বের শ্রেষ্ঠতম জুস আমাদের দেশে কি জুস বাচ্চারা খাইয়া, বর্তমান বাংলাদেশের 30% বাচ্চারা এখন কিডনি রোগে আক্রান্ত, ক্যান্সারে আক্রান্ত, হার্টের রোগে আক্রান্ত। কারণ এই সমস্ত ফসা জিনিসগুলো বাচ্চা করে খাওয়ায়। জুস নাই, জুস বলতে এগুলো সব কেমিক্যাল ফসা জিনিস দিয়ে বানায়। আফগানিস্তানে এমন সুন্দর জুস বানাতেছে, শ্রেষ্ঠতম জুস, এগুলা মুসলিম বিশ্বে আমদানি করতে দেওয়া হচ্ছে না, একমাত্র মুনাফিক হিন্দুদের কারণে দিচ্ছে না। মুসলমান উন্নত হয়ে যাবে, মুসলমানের উন্নত হবে, এই জন্য দিচ্ছে না। কিন্তু আল্লাহ যারে উঠাবে কেউ দমায় রাখতে পারবে না। আল্লাহ যাকে উঠাবে কেউ তারা দমায় রাখতে পারবে না। আফগানিস্তানের জমিনে এমন এমন খনিজ সম্পদ পাওয়া যাইতেছে পৃথিবীর যেটা অন্য কোনো রাষ্ট্রে নাই। একটা মাটি পাওয়া গেছে আফগানিস্তানের জমিনে, যে মাটি দিয়ে ব্যাটারি বানাইলে মোবাইলের ওজন হবে মাত্র 50 গ্রাম থেকে 100 গ্রাম। এখন তো মোবাইল একটা আপনার আধা কেজি ওজন, পকেটে নিয়ে হাঁটতে কষ্ট হয়। ব্যাটারি একটা 400 গ্রাম ওজন। ওই মাটি দিয়ে ব্যাটারি বানালে ব্যাটারির ওজন হবে 20 থেকে 25 গ্রাম। এমন উন্নত জিনিস আল্লাহ পাক সেখানে দিয়েছে। এরকম অগণিত অসংখ্য খনিজ সম্পদ তাদের মধ্যে পাওয়া যাইতেছে। সেগুলো মুসলমানদের দেশে আমদানি করতে দেওয়া হচ্ছে না মুনাফিকদের কারণে। বলতেছিলাম, এই সমস্ত হারাম কাজগুলো এনজিওরা আমাদের ভিতরে ঢুকাই দিয়েছে ঘরে ঘরে। এখন বিদেশ যাইতে গেল লোন নেয়, অটো গাড়ি একটা লইতে লোন নেয়, দোকান একটা করতে লোন দেয়, সবাইকে সুদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একটি আমল, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া বাদাল মাগরিব লাম ইফতাকির। নবীজি বলেন, আমার উম্মত এনজিওর কাছ থেকে লোন নেওয়া লাগবে না, ব্যাংকের থেকে লোন নেওয়া লাগবে না। একটি আমল
মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সংসারের মধ্যে সচ্ছলতা দান করবে। কিয়ামত পর্যন্ত তোমার পরিবার কোনোদিন গরিব হবে না যদি নাকি মাগরিবের পরে ঘরের মধ্যে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত থাকে। ঘরের মধ্যে মাগরিবের পরে কিসের তেলাওয়াত? সূরা ওয়াকিয়ার তেলাওয়াত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া বাদাল মাগরিব লাম ইফতাকির। তা আমরা সূরা ওয়াকিয়া পড়ে দেখছি। এই এনজিওরা এগুলা সেবার নামে শোষণ, সেবার নামে শোষণ। এক ঘরে দুই জাল, দুই জালে আফন জালে জাল শ্রেণীর নেই, দেবরের বউ এটা জাল, নিজের দুইজনের দুইটা বাচ্চা, তো জালে নিজের সন্তানটারে কোলে না নিয়া নিজের জালের সন্তানটারে সবসময় কোলে নেয়, আদর যত্ন করে। এখন মানুষ অবাক, কিরে এই বউটা কত ভালো, নিজের সন্তানটারে কোলে না লইয়া জালের সন্তানটারে কত সুন্দর আদর যত্ন করে, কত সেবা যত্ন করে। এই বউ বাড়ির মধ্যে সবচেয়ে ভালো বউ, সে জালের সন্তানকে এত বেশি আদর যত্ন করে। একদিন, দুই দিন, তিন দিন প্রতিবেশী ভাবিরা আইসা কো, ভাবি ব্যাপারটা কি? আপনার বাচ্চাটা কান্না করতেছে, নিচে বলা আপনি তারে কোলে না নিয়ে আপনার জালের ছেলেটাকে আপনি কোলে নিতেছেন, ব্যাপারটা কি? কয় এখানে একটা রহস্য আছে। এখানে কি আছে? রহস্য আছে। কি রহস্য? আমার তারা ছেড়ে দিছি, ছেড়ে দিলে হৃষ্টপুষ্ট হবে, শক্তি হবে, সেই হবে। আর ওটারে সবসময় কোলে রাখলে ওটা হৃষ্টপুষ্ট হবে না, ওটা এক ধরনের প্রতিবন্ধী হয়ে থাকবে। এই জন্য ছেড়ে দিছি, ওটা আমারটা শক্তিশালী হবে, এই জন্য এটাকে কাজটা করতেছে। তাহলে জালেতে ওই সন্তানটা সেবা করলো, কি সেবা করলো না তার আরো কি করলো? ক্ষতি করলো। তা আমাদের দেখা যাইতেছে উপর দিয়ে এগুলো কি করতেছে? সেবা করতেছে, ভিতরে ভিতরে মুসলমানকে ধ্বংস করতেছে। মুসলমান এই যে আপনারা বাসা বাড়ি দিতে গ্যাসের কার্ড দিয়ে রিচার্জ করতেছেন, টাকা ঢুকাতেছেন, এই মিটারে যারা সফটওয়্যার তৈরি করছেন প্রত্যেক মাসের এই সফটওয়্যারের একটা খরচ কিন্তু এটা কিন্তু বাংলাদেশ তৈরি করে নাই। এই সফটওয়্যারটা বাংলাদেশ তৈরি করে নাই। এই অ্যাকাউন্টে প্রতি মাসে প্রায় 200 টাকা করে চলে যায়। এর এই 1/2 টাকা এই জেলের অ্যাকাউন্টে ঢুকে সেখান দিয়ে অস্ত্র কিনে মানুষের উপরে হামলা করে। আপনার তো খবর নাই। কারেন্টের মিটার, আমরা এই দেশের মানুষ শিক্ষা কম, দীক্ষা কম, ব্যাংকে সিরিয়াল ধরে দিবে, সমস্যা কি? কি দরকার ছিল বিজেপির থেকে সফটওয়্যার তৈরি করে প্রত্যেক মাসে 200 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকানোর? আপনি অ্যাকাউন্টে কারেন্ট বিল দিলে কয় টাকা? কোন টাকায় তো খরচ হবে না। সফটওয়্যার তৈরি করে প্রত্যেক মাসে 200 টাকা এখন তাদের অ্যাকাউন্টে, সেই টাকা ব্যবহার করতেছেন মুসলমানের বিরুদ্ধে। মুসলমানের খবর নাই, মুসলমানের পাওয়ার নাই। আপনি বিদেশ যাবেন, বাংলাদেশ থেকে এয়ারলাইন্স বিমান যদি নাকি চালু করা হয়, প্রত্যেকটা টিকিটে $5 আমেরিকার অ্যাকাউন্টে ঢুকে যায়। আপনি ইসরায়েল ফিলিস্তিনের মারামারি দেখতেছেন, ফিলিস্তিনের মা বোনরা কাঁদতেছে, খোলা আকাশের নিচে ফেসবুক আর ইউটিউব দেখতেছেন, এখান থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে, তাদের অ্যাকাউন্টে ঢুকতেছে। এই জন্য বলতেছি অঙ্গে অঙ্গে তারা আমাদের ভিতরে ঢুকে গেছে, অঙ্গে অঙ্গে ঢুকে গেছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। মূল জায়গায় ঠিক করতে হবে, মূল জায়গায় যেখানে বিদেশি কোম্পানিদের পণ্য আমাদের দেশে অনুমোদন করা হয় সেখানে বন্ধ করতে হবে, তখন এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে হালালভাবে চলার তৌফিক দান করেন। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ পাক হেফাজত করেন, তাদের স্বাধীনতার বন্দোবস্ত করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।